অগ্নি দুর্ঘটনায় গেল বছরের অক্টোবরে বাংলার সৌরভ ও বাংলার জ্যোতি পরিত্যক্ত হওয়ার পর জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বহর আরও ছোট হয়। বর্তমানে সমুদ্রগামী জাহাজ আছে মাত্র 5টি। এত কম জাহাজ দিয়ে শিপিং ব্যবসায় টিকে থাকা কঠিন, তাই মুনাফা ধরে রাখতে নতুন জাহাজ কেনা জরুরি হয়ে পড়েছে। 6 বছর আগে চীনা ঋণে শিপিং কর্পোরেশনের নতুন জাহাজ কেনার উদ্যোগ অবশেষে বাস্তবায়িত হচ্ছে। সম্প্রতি চীনের এক্সিম ব্যাংকের সাথে বাণিজ্য চুক্তি করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। এর আগে 2023-এর অক্টোবরে চায়না ন্যাশনাল মেশিনারি এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট কর্পোরেশন CMC'র সঙ্গে 2600 কোটি টাকা ব্যয়ে 4টি জাহাজ কেনার চুক্তি করে BSC। কথা ছিল এই অর্থে 6টি জাহাজ কেনা হবে, কিন্তু প্রক্রিয়াগত জটিলতা ও দর কষাকষিতে 2.5 বছরের ডলার ও নির্মাণ উপকরণের দাম বাড়ায় সেটি সম্ভব হয়নি। বাণিজ্য চুক্তি হওয়ার পর এখন অপেক্ষা ঋণ চুক্তি। শিপিং কর্পোরেশনের প্রত্যাশা আগামী 3 থেকে 4 মাসের মধ্যে ঋণ চুক্তি সই হবে। এরপর শুরু হবে জাহাজ নির্মাণ। বর্তমানে ইস্টার্ন রিফাইনারির আমদানি করা 13 লাখ টন অপরিশোধিত জ্বালানি তেলের পুরোটা বিদেশি জাহাজ ভাড়া করে পরিবহন করে BSC। এতে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা চলে যাচ্ছে বাইরে। ক্রয়ের প্রক্রিয়ায় থাকা 4টি জাহাজের মধ্যে 1,14,000 টন ধারণ ক্ষমতার 2টি মাদার ট্যাঙ্কার দিয়ে BPCর তেল আমদানির টার্গেট শিপিং কর্পোরেশনের, আর 82,000 টন ধারণ ক্ষমতার 2টি বাল্ক কার্গো জাহাজে পরিবহন করবে কয়লাসহ অন্যান্য পণ্য। এতে শুধু বৈদেশিক মুদ্রার সাশ্রয় নয়, লাভবান হবে BSC। অভিযোগ উঠেছে বাজার দরের চেয়ে বেশি দামে জাহাজ কিনছে BSC। শিপিং সংশ্লিষ্টরা বলছেন, প্রক্রিয়া শুরুর পর দ্রুত জাহাজ কিনলে অনেক কম দরে জাহাজ কেনা যেত। বর্তমান BSCর বহরে থাকা 5টি জাহাজের মধ্যে 4টি অয়েল ট্যাঙ্কার ও 1টি বাল্ক কার্গো জাহাজ। চীন থেকে কেনা সবগুলো জাহাজের ধারণ ক্ষমতা 39,000 টন।